প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বাস ঢাকায় ঢুকে শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে। ফলে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে রাজধানীর প্রবেশ মুখ সহ প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়। গাবতলী, মিরপুর, মহাখালী বিমানবন্দর, সায়দাবাদ, যাত্রাবাড়ী এবং গুলিস্তান কাকরাইল করিডোরে এর প্রভাব সবচেয়ে বেশি। যানজট নিরসনে প্রধান এই 4টি টার্মিনাল ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে আপাতত স্থায়ীভাবে না সরিয়ে অস্থায়ীভাবে ডিপো ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, কোনো বাস টার্মিনালকে ডিপো হিসাবে ব্যবহার করতে দেয়া হবে না। অস্থায়ী জায়গা নির্ধারণ করা হয়েছে, দ্রুত বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে বলে জানান তিনি। স্থায়ীভাবে কোনো বাস আন্তজেলা বাস সার্ভিস ডিপোর ভিতরে থাকবে না। তাদের শিডিউল অনুযায়ী তারা তাদের বাস স্ট্যান্ডে এসে প্যাসেঞ্জার নিয়ে তারা গন্তব্যস্থলে চলে যায়। তাতে করে তো এখানে যানজট হওয়ার কোনো সুযোগ থাকবে না। যানজটটা নিরসন হবে, মেন রাস্তা ক্লিয়ার থাকবে। বাস স্ট্যান্ডটা সরানোর কোনো মহাখালীর এখনো সিদ্ধান্ত হয়নি। এটাকে সংস্কার করে ভালো করে মেরামত করে সিটি সার্ভিসের জন্য যাতে যুগোপযোগী একটা ব্যবহারের নিশ্চিত করা যায় সেটার ব্যাপারে পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছে, ধারণ ক্ষমতার 3 গুণের বেশি হওয়ায় টার্মিনালগুলোতে বাস রাখার জায়গা সংকুলান হচ্ছে না। অস্থায়ী ডিপোতে আন্তজেলা বাস সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে কার্যকর মনে করলেও স্থায়ীভাবে টার্মিনাল স্থানান্তর করতে হলে আগে অবকাঠামো উন্নয়ন ও আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি মালিক সমিতির এই নেতার। ডিপোর জন্য আলাদা জায়গা করে দিতে বলে, আর এখানে শুধু গাড়ি চলাচল যা ধারণ ক্ষমতা আছে তার 3 গুণ গাড়ি এখান থেকে রেগুলেট করা যায়। কেন? আমার এক অংশ গাড়ি এখানে আসা যাওয়ার জন্য ব্যবহার করবে, এক অংশ গাড়ি রাস্তায় থাকবে, এক অংশ গাড়ি আমার যেখান থেকে ছেড়ে আসবে সেখানে থাকবে। বিদ্যমান টার্মিনালগুলিকে আরও ফ্যাসিলিটেটেড করা এবং এগুলিকে আরও সুব্যবস্থাপনায় আনাটা অতীব জরুরি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, টার্মিনালগুলোকে রাজধানীর বাইরে নিয়ে আধুনিক পরিবহন হাবে রূপান্তর করতে হবে। তবে এসব টার্মিনালকে এক্সপ্রেসওয়ে, জাতীয় মহাসড়ক, মেট্রো রেল সহ আধুনিক সব পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত করতে না পারলে যানজট নিরসনে সরকারের এই পদক্ষেপ ব্যর্থ হতে পারে বলেও মনে করেন তারা। টার্মিনালগুলিকে তো টার্মিনাল হিসেবে ফাংশন করতে দিতে হবে, আর ডেপো হিসেবে ফাংশন করবে। ডেপোর ফাংশনটাই হচ্ছে যখন আমার স্টপ আওয়ার টাইম বা আইডল টাইম, যাত্রী ধরার প্রয়োজন নাই, বাসগুলো ডিপোতে থাকবে, যখন তার শিডিউল হবে টার্মিনালে ঢুকবে, যাত্রী নিয়ে সে তার গন্তব্যে চলে যাবে। এবং বোর্ডিং অ্যালাইটিং টাইম যদি 20 মিনিট হয়, 20 মিনিটের মধ্যে এই কাজটা তাকে শেষ করতে হবে। তো এইভাবেই আমরা আসলে প্ল্যানটা করেছি। আপাতত অস্থায়ী ডিপো, যেটা আসলে দ্রুত তৈরি করা সম্ভব এবং যানজটের কিছুটা দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনার জন্যই কিন্তু এই কাজটা করা হচ্ছে। ঢাকার যানজট কমাতে নির্দিষ্ট পরিকল্পনা ও শহরের বাইরে টার্মিনালের জন্য যেসব অবকাঠামো তৈরি করা হবে সেখানে বাস টার্মিনাল হিসাবে নয়, বরং বাস ডিপো হিসাবে ব্যবহারের পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।